Welcome to the Property News. নমস্কার, প্রপার্টি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের অনেকের ইচ্ছা থাকে স্টেশনের পাশে একটু বেশি জায়গা নিয়ে একটা ফ্ল্যাট বা একটা বাড়ির। আজকে আমরা দেখাবো আপনাদের 4+1 BHK 3টে বাথরুম, বিশাল গ্যারেজ সমেত একটা ফ্ল্যাট, যার টোটাল স্কোয়ার ফিট 1900 স্কোয়ার ফিটের কাছাকাছি। মেইন হচ্ছে 1813 স্কোয়ার ফিট মেইন ফ্ল্যাটটা, আর নিচে একটা গ্যারেজ বা দোকান আপনি যাই বলতে পারেন, সেটা 165 স্কোয়ার ফিটের একটা গ্যারেজ বা দোকান। শুরুতেই কমিউনিকেশনের কথা বলা যাক। এই ফ্ল্যাট থেকে যদি আপনি 4 মিনিটের হাঁটা দূরত্বে যান তাহলে আপনি পাবেন নিউ ব্যারাকপুর রেল স্টেশন, মানে বলতে পারেন নিউ ব্যারাকপুর স্টেশনের একদম লাগোয়া। বাইরে থেকে ফ্ল্যাটটা দেখতে অনেকটা এরকম। এটা একটা G+4 বিল্ডিং আছে। আমরা আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা দোতলায় অবস্থিত। ফ্ল্যাটটা টোটাল 1813 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া, আর বাইরে একটা 165 স্কোয়ার ফিটের শাটার দেওয়া একটা দোকান আছে। দোকানটা আমরা পরে দেখাচ্ছি, আপাতত আমরা ভেতরের দিকটা দেখাই। আর ভেতর দিকে চলে গেলেই আপনি পাবেন একটা বড় লিভিং রুম। আর ফ্ল্যাটের ডান দিকে তাকান তাহলে এদিকে আছে 3টে বড় বেডরুম এবং দুটোর মধ্যে অ্যাটাচড বাথরুম আছে, আর একটা ভিতরে বাথরুম নেই। আর এখানে আপনি যে লিভিং রুমটা দেখতে পাচ্ছেন, এর সোজাসুজি বাঁ দিক ঘেঁষে উপরে অনেকগুলো লফট মতো করা আছে, যেগুলো কিন্তু পুরো কমপ্লিট ইন্টেরিয়ার করানো। এর থেকে সামনের দিকে থাকছে আপনার একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘর, যেখানে ঠাকুর রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন। আর পাশে ড্রেসিং টেবিলের মতো করা আছে। আর একটা কথা বলে রাখি, এই বাড়িটা কিন্তু সেমি ইন্টেরিয়ার কমপ্লিটেড, মানে আপনি পুরো দেখতে পাবেন ওপর দিক থেকে ফলস সিলিং থেকে শুরু করে ওপরের যে কার্নিশ ডিজাইন সেগুলো ঠিকঠাক করা আছে। আর বাদিকে এলে আপনি একটা মডিউলার কিচেন পাবেন, যে মডিউলার কিচেনে সমস্ত রকম ক্যাবিনেট, বেসিন এবং ফ্রিজ সহ যেটা এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু মডিউলার করানো। আর ফ্রিজটা আপনি হয়তো পাবেন না, কিন্তু এর সঙ্গে বেসিন, অন্যান্য যে সমস্ত ফিটিংসগুলো আছে সেগুলো কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গেই ইনক্লুডেড। আর এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, দুটো ঘরে এসি লাগানো আছে। এই এসি দুটোই বিল্ডিংয়ের সঙ্গে আপনি পাবেন। আর এই হলো বাদিকের প্রথম যে ঘরটা। আসুন, এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন। এখানে একটা 6-7 একটা খাট রাখা আছে, সঙ্গে কিছু জিমের কিছু জিনিসপত্র, কিছু মেশিন রাখা আছে। আর এই একটা শোকেস, আর এর সামনে আছে, রাস্তার দিকে আছে আপনার একটা ব্যালকনি। ঘর থেকে বেরিয়ে আপনি বাদিক নিলেই প্রথম যেটা পাবেন সেটা হলো একটা ব্যালকনি পাবেন। এইরকম ব্যালকনিটা কিন্তু রাস্তার দিক, পেছন থেকে একটা রাস্তা আছে। আর এর ঠিক উল্টো দিকে এলে আরেকটা প্যাসেজ আছে। সেই প্যাসেজের মধ্যে কিন্তু আরেকটা রুম। এই রুমটা আপনি ড্রয়িং রুম বলতে পারেন। এই রুমটা তুলনামূলক একটু ছোট, কিন্তু এই রুমের সঙ্গে কিন্তু একটা বড় টয়লেট আছে, যেটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন টয়লেটটা কত বড়। এই টয়লেটটার ভেতরে ওয়েস্টার্ন কোমোড লাগানো এবং গিজার, ওয়াশিং মেশিন রাখার জায়গা, এর সঙ্গে একটা কাপবোর্ড, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। সাইড থেকে আরও কিছুটা প্যাসেজ আছে, আপনি এই জায়গাটাকে চাইলে পরে অন্য কাজেও ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে সমস্ত রকমের সব প্রিমিয়াম ফিটিংস লাগানো আছে। দেখবেন এসকো কোম্পানি অথবা গোদরেজের ফিটিংস লাগানো আছে। আর সমস্ত বেসিন, কোমোড এগুলো কিন্তু প্যারিওয়্যার বা হিন্দওয়্যার মতো কোম্পানির। আসুন আমরা বাইরের দিকে যাই। এই হলো ডান দিকের ঘরগুলো। তো ফার্স্ট ঘর যেটা আছে দেখতে পাচ্ছেন, প্রায় 200+ স্কোয়ার ফিটের এই টোটাল ঘরটা। এই ঘরের ভেতরে একটা এসি লাগানো আছে। আর এই ঘরের ভেতরে দেখুন পুরোটা কিন্তু কার্নিশ ডিজাইন করা। আর এই একটা বড় 6-7 খাট রাখার পরেও একটা বড় জায়গা। আর যে এই দরজাটাই সেই দরজাটা যেটা সিঁড়ির বাইরে থেকে দেখা যাচ্ছিল। আর উল্টো সাইডে এরকম একটা ন্যারো প্যাসেজ আছে, যেখানে আপনি এসি মাউন্ট করা আছে। এই এসিটা কিন্তু এই বিল্ডিংয়ের সঙ্গে দিকে যাবে। আর এই যে সেলফগুলো করা, এগুলো ফিক্সড আইটেম এই বিল্ডিংয়ের। এইগুলো কিন্তু এই বিল্ডিংয়ের সঙ্গেই থাকবে, এগুলো কিন্তু
যারা বর্তমান মালিক তারা কিন্তু কেউ কিছুই নেবে না। আর এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের একটা টয়লেট আছে। আসুন সেকেন্ড ঘরটা, এই হলো 2 নম্বর ঘরটা। এই ঘরটাও দেখুন মাপে ঝুপে কিন্তু বেশ খানিকটাই বড়। দুটো খাট পাশাপাশি রাখা আছে, একটা 6-7 এবং একটা 5-7 রাখার পরেও দেখুন কতটা জায়গা। এই ঘরের ভিতরে কিন্তু এসি একটা লাগানো আছে এবং 1.5 টন এসি। এই ঘরটাও কিন্তু কার্নিশ ডিজাইন করা, সব পিওপি বোর্ড দিয়ে করা আছে। আসুন বাইরের দিকে যাওয়া যাক। আসুন 2 নম্বর ঘরটা থেকে বেরিয়েই আপনারা পৌঁছে যাবো 3 নম্বর ঘরের মুখে। 3 নম্বর ঘরটা অনেকটা এইরকম প্যাটার্নে করা। দেখুন সামনে একটা পড়ার জায়গা, চেয়ার, একটা কাপবোর্ড করা আছে, ওপরে সেলফ সমেত। আর এর পাশেই কিন্তু একটা খোলা জানলা আছে। আর ওপরে কার্নিশ ডিজাইন আপনাদেরকে প্রথমেই থেকেই বলা হয়েছে, এগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। একটা বুক সেলফের সঙ্গে দেখতে পাচ্ছেন মোটামুটি ঘরের মাপটা এই রকম। আর এর সঙ্গে এই ঘরটার সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। যে টয়লেটের ভেতরে ফিটিংস, একটা কাপবোর্ড, এর ছোট ছোট যে জিনিসগুলো, একটা হ্যাঙ্গিং টাওয়াল হ্যাঙ্গার, একটা লুভার লাগানো একটা উইন্ডো, ওয়েস্টার্ন প্যাটার্ন, এই সমস্ত কিছু বাথরুমের মধ্যে কিন্তু আছে। আর ঘর থেকে বেরিয়ে আপনারা যদি বাথরুম থেকে বেরিয়ে বাঁদিকে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আরও একটা ব্যালকনি আছে। ব্যালকনির এক সাইডে দেখতে পাবেন 2খানা আউটডোর ইউনিট সেট করা আছে এসির, যে দুটো এসি ফিক্সড। আর এর সামনে থেকে রাস্তাটা অনেকটা এইরকম। এই যে গ্যারেজটার কথা বলা হয়েছিল ভিডিওর প্রথম দিকে, এই হলো সেই গ্যারেজটা আপাতত বন্ধ অবস্থায় আছে। এর টোটাল মাপ হলো 165 স্কোয়ার ফিট। আর এর সঙ্গে বলে রাখি, এই যে টোটাল গ্যারেজ সমেত টোটাল সম্পত্তিটা আপনারা দেখলেন, এই সম্পত্তিটার টোটাল ভ্যালু নির্ধারণ করা হয়েছে 57 লক্ষ টাকা। আপনারা আসুন, দেখুন, যদি ভালো লাগে কথা বলুন। যে দামটা রাখা হয়েছে ফ্ল্যাটে 57 লক্ষ টাকা, এই দামটা কিছুটা কম বেশি করা যাবে। আপনারা আসুন, মালিকের সঙ্গে সরাসরি কথা বলুন। আমাদের ভিডিওর মাধ্যমে বানানো এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।